ফসফরাসের পারমাণবিক সংখ্যা কিন্তু 15, সে গ্রুপ 15 তো বিদ্যমান রয়েছে, সেটি আরেকটু ইন্টারেস্টিং। এটিও 13 নম্বর গ্রুপে অবস্থিত। এটিও আরেকটু ইন্টারেস্টিং যে তার পারমাণবিক সংখ্যা কিন্তু 13, সে 13 নম্বর গ্রুপে অবস্থিত। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পর্যায় সারণী লেখা রয়েছে। তো আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের একটু পরিচয় দিয়ে দেই। আমার নাম বদরুল আলম, আমাদের ছোট্ট একটি ভালোবাসার চ্যানেল ফিজিক্সোম্যাথ। তো বন্ধুরা, যারা আমাদের গত লেকচারটি দেখোনি তারা ইউটিউবকে টাইপ করো ফিজিক্সোম্যাথ, তাহলেই পেয়ে যাবা আমাদের এই যে পর্যায় সারণীর গত যে প্রথম লেকচার এবং সেকেন্ড লেকচার। তো প্রথম লেকচারে আমরা শুধু আলোচনা করেছিলাম ব্যাকগ্রাউন্ড অফ পেরিয়ডিক টেবিল, অর্থাৎ পর্যায় সারণীর পটভূমি নিয়ে। তারপরের লেকচার ছিল আমাদের ইলেকট্রন বিন্যাসের উপর। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো দেখে তারপরে আমাদের এই আজকের লেকচার দেখো, তা না হলে তোমরা বুঝতে পারবে না। কারণ আজকের লেকচারটা ওই দুটি লেকচারের সাথে রিলেটেড, একেবারেই রিলেটেড। তো আজকের লেকচারে বন্ধুরা আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের পর্যায় নম্বর নির্ণয় করব। ওকে, তো চলো। তো এটার জন্য শুধুমাত্র একটি নিয়ম রয়েছে বা রুল রয়েছে, সেটি আমি লিখছি। যেমন 1, পর্যায় নম্বর বের করার নিয়ম। সেটা হচ্ছে এরকম, হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে প্রধান শক্তি স্তর রয়েছে, সর্বশেষ যে প্রধান শক্তি স্তরের যে নাম্বার সেটি হচ্ছে, তোমরা একটু খেয়াল করে শুনো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে প্রধান শক্তি স্তরের যে নাম্বারটি রয়েছে, তাকে তার পর্যায় নাম্বার বলা হয়। তোমরা চাইলে এই সংজ্ঞাটা লিখে রাখতে পারো, অথবা না লিখলেও চলবে। তোমাদের বইয়ে দেয়াই আছে যে পর্যায় নাম্বার বের করার একটি নিয়ম, সেটি হলো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে প্রধান শক্তি স্তরের যে নাম্বার সংখ্যা, সেটা হচ্ছে তার পর্যায় নাম্বার। ওকে, সেটা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম হচ্ছে 3, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, যে 1s2 2s1। আমি আবারও বলছি, তোমরা যারা আমাদের পূর্বের লেকচারটি দেখোনি, তোমরা পূর্বের লেকচারটি দেখে আসো, কারণ পূর্বের লেকচারে আমরা সেকেন্ড লেকচারে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে এটি তোমরা বুঝতে পারবে। ওকে, যেমন লিথিয়াম 3, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এই যে তার সর্বশেষ যে প্রধান যে নাম্বারিং, সেটা হচ্ছে 2, অর্থাৎ লিথিয়াম মৌলটি অবস্থান হচ্ছে পর্যায় নাম্বার 2-এ। তোমরা এসএসসি কেমিস্ট্রির বই খুললেই, তোমরা পর্যায় সারণী খুললেই দেখতে পারবে যে লিথিয়াম মৌল পর্যায় সারণী 2-এ অবস্থিত, অর্থাৎ পর্যায় নং 2-এ অবস্থিত, গ্রুপ নং 9। একটু খেয়াল করে শুনো, এটি পর্যায় সারণীর পর্যায় নং 2-এ অবস্থিত।
ওকে, আমরা আরেকটি এক্সাম্পল নেই, যেমন সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s1। তাহলে এই যে তার বাহিরের যে প্রধান, যে সর্বশেষ বাহিরের যে প্রধান শক্তি স্তর, তার যে নাম্বারিং সেটা হচ্ছে 3, অর্থাৎ সোডিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ সোডিয়াম পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। ওকে, তো আশা করি পর্যায় নং নিয়ে অর্থাৎ পর্যায় নম্বর নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, এটা সমস্যা হওয়ার কথা নয়। তো যদি চাও ভিডিও পজ করে এটা নোট করে ফেলতে পারো। ওকে, তো প্যারে বাচ্চু এটি মিটিয়ে ফেলছি। ওকে ওকে, এখন আমরা আসছি তোমাদের ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রুপ নম্বর নির্ণয়। তো চলো গ্রুপ, তার আগে বলে নিই গ্রুপ নম্বর কিন্তু আমরা যে পর্যায় সারণীর পর্যায় নম্বর নির্ণয় করেছি সেটা একটি নিয়ম ছিল, কিন্তু গ্রুপে 3টি নিয়ম। ওকে, 3টি নিয়ম। প্রথম নিয়ম সেটা হচ্ছে এরকম, যে ফার্স্ট যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে এরকম, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ বাহিরের, একটু খেয়াল করো যে সেটা হচ্ছে বাহিরের বা সর্বশেষ বাহিরের যে সর্বশেষ প্রধান শক্তি স্তর রয়েছে, হ্যাঁ প্রধান শক্তি স্তর রয়েছে, তার মধ্যে যদি এস অরবিটাল সরি এখানে হচ্ছে না, যে এস অরবিটাল, তার মধ্যে যদি এস অরবিটাল বিদ্যমান থাকে তখন এস অরবিটালের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটি হচ্ছে তার গ্রুপ নম্বর। সেটা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। শুধুমাত্র সংজ্ঞাটি যদি চাও তো নোট করে ফেলতে পারো, অথবা বইয়ে দেওয়া আছে। অরবিটালের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটি তার গ্রুপ নির্দেশ করে, গ্রুপ নাম্বার নির্দেশ করে।
নির্দেশ করে। ওকে, তো যদি চাও তো ভিডিও পজ করে, আমাদের বোর্ড ছোটো তাই এক্সাম্পলটা দেখাতে হলে আমাদের মুছে ফেলতে হবে। তো যদি চাও তো পজ করে ভিডিও এটি নোট করে ফেলো। ওকে, মিটিয়ে ফেলি। ওকে, তো এটা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনে হচ্ছে 1, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। অর্থাৎ হাইড্রোজেন এর সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ এস অরবিটালের মধ্যে কিন্তু একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সেটি গ্রুপ নম্বর 1-এ অবস্থিত, কারণ তার যে এস অরবিটাল এর মধ্যে শুধুমাত্র একটি ইলেকট্রন রয়েছে, সেজন্য এটি গ্রুপ 1-এ অবস্থিত। ওকে, এখন আমরা আসি হিলিয়াম। হিলিয়াম নিয়ে একটু আলোচনা করি। হিলিয়াম হচ্ছে 2, তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো আমরা যে নিয়মটি শিখেছি সেটা অনুযায়ী তার অবস্থান হচ্ছে গ্রুপ 2-এ, কিন্তু হিলিয়ামকে গ্রুপ নম্বর 18-তে রাখা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসের সামনে। অর্থাৎ যে গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস রাখা হয়েছে ঠিক সেই গ্রুপে হিলিয়ামকে রাখা হয়েছে। কারণ হচ্ছে হিলিয়ামটা একটু ব্যতিক্রম, তোমরা বইও দেখতে পাবে যে হিলিয়ামের ধর্ম যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই যে মৌলগুলো ওদের সাথে তার ধর্মের কিছু মিল রয়েছে, যার কারণে তাকে 18 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তার এই যে ধর্মের জন্য শুধু দেওয়া হয়েছে। ওকে, এটা ব্যতিক্রম। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। তো সেটা হচ্ছে যেমন লিথিয়াম হচ্ছে 3, যেমন 1s2 2s1। এটাও গ্রুপ নাম্বার 1-এ রয়েছে, কারণ তার সর্বশেষ যে এস অরবিটালের ইলেকট্রন হচ্ছে 1। তো আশা করি প্রথম নিয়মটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা সেকেন্ড নিয়মে চলে যাচ্ছি। সেকেন্ড নিয়মটি ছিল এরকম, তোমরা বইও দেখতে পাবে, সেটি আমি শুধুমাত্র তোমাদের মুখে বলি এবং এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে এরকম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি বাহিরের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল ও পি অরবিটাল বিদ্যমান থাকে, এই যে এস অরবিটাল এবং পি অরবিটাল বিদ্যমান থাকে, যে বাহিরের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল বিদ্যমান থাকে, তখন এই যে এস অরবিটালের মধ্যে যতটি ইলেকট্রন থাকবে এবং পি অরবিটালের মধ্যে যতটি ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করতে হবে। তার সাথে 10 যোগ করলে আমরা মৌলের গ্রুপ নম্বর পেয়ে যাব, গ্রুপ নাম্বার পাবো। ওকে, তো সেটি একটি এক্সাম্পলের মধ্যে দেখা যাক। সেটি একটি এক্সাম্পল আমরা দিচ্ছি। যেমন ফসফরাস হচ্ছে 15, 1s2 2s2 2p 6 3s2 3p 12 3 তো 10 12 15। তো তার যে গ্রুপ নম্বর তোমরা দেখতেই পাচ্ছ যে সর্বশেষ বাহিরের যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে 3, তার মধ্যে এস এবং পি বিদ্যমান। যেমন এস এ রয়েছে 2টি ইলেকট্রন এবং পির মধ্যে রয়েছে 3টি ইলেকট্রন। এখন আমরা এস প্লাস পি প্লাস 10, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 15 নম্বর গ্রুপে ফসফরাস অবস্থিত। এটি আরেকটু ইন্টারেস্টিং যে
ফসফরাসের পারমাণবিক সংখ্যা কিন্তু 15, সে গ্রুপ 15 তো বিদ্যমান রয়েছে, সেটি আরেকটু ইন্টারেস্টিং। তো আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে এটি আরেকটু ক্লিয়ার করি। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে 13, যেমন 1s2 2h2 2p6 3h 2 3p1। ওকে 4 10 12 13। ওকে, তো এই যে তার সর্বশেষ শক্তি, প্রধান শক্তি স্তর যে বাহিরের, তার মধ্যে এস এর মধ্যে রয়েছে 2টি ইলেকট্রন, পি এর মধ্যে রয়েছে 1টি ইলেকট্রন। এখন আমরা যদি তার গ্রুপ নম্বর নির্ণয় করতে চাই, এস প্লাস পি প্লাস 10, তাহলে কত দাঁড়ায়? 12 13। এটিও 13 নম্বর গ্রুপে অবস্থিত। এটিও আর একটু ইন্টারেস্টিং যে তার পারমাণবিক সংখ্যা কিন্তু 13, সে 13 নম্বর গ্রুপে অবস্থিত। খুবই ইন্টারেস্টিং। এটা একটু তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা শেষ যে নিয়মটা রয়েছে, 3টি নিয়মের মধ্যে শেষ নিয়ম, সেটিতে চলে যাই। সেটি ছিল এরকম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর, অর্থাৎ বাইরের শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগে যদি ডি অরবিটাল থাকে, তখন শুধুমাত্র এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা, সেটাকে যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব। সেটি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আয়রন হচ্ছে 26। তো এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, যেমন 1s2 2h2 2p6 3h2 3p6 3d 4s, আগে 4s যাবে, তারপরে হচ্ছে 3d তে হিসাব করে নেই, 10 আর হচ্ছে 10 20, আর হচ্ছে 6। ওকে 6। তো আমরা যদি এর গ্রুপ নম্বর বের করতে চাই, তাহলে দেখবে যে ডি প্লাস এস, অথবা উল্টিয়ে লিখি যেমন এস প্লাস ডি। যেমন এস অরবিটালের জন্য এস অরবিটালের মধ্যে রয়েছে 2টি ইলেকট্রন, প্লাস ডি অরবিটালের মধ্যে রয়েছে 6টি ইলেকট্রন। এর গ্রুপ হচ্ছে 8। ওকে, তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি এক্সাম্পল দেই, যেমন তাহলে একেবারেই পাক্কা হয়ে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভ্যানেডিয়াম হচ্ছে 23, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2h2 2p6 3h2 3p6 3d 4s। যেমন 10 10 20 3 23, 10 20 23। ওকে, তো এর গ্রুপ নম্বর হচ্ছে এরকম যে এস এর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা প্লাস ডি এর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা, সেটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এস এর মধ্যে রয়েছে 2টি, প্লাস ডি এর মধ্যে 3টি, ডি এর মধ্যে 3টি, তো সর্বমোট হচ্ছে 5টি, অর্থাৎ ভ্যানেডিয়াম গ্রুপ নম্বর 5-এ অবস্থিত। তো বন্ধুরা, আশা করি আমাদের এটি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমরা পরবর্তী লেকচারে আমরা পর্যায়ে ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অল দ্য ভেরি বেস্ট।